নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশনের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি মাইনর ও মেজর বাংলার উত্তর সমেত ছোট প্রশ্নের দ্বিতীয় পর্বের সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব। দেখো, প্রথম পর্বের সাজেশানে যেই টপিকগুলি দেওয়া নেই সেই টপিকগুলি থেকে খুব গুরুত্বপূর্ণ গোটা কয়েক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমরা প্রথম পর্বের সাজেশান ও শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের উত্তর সমেত চ্যানেলে আপলোড করা হয়েছে ইতিমধ্যেই, সেগুলি কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। আর এই তিনটে সাজেশান যদি তোমরা খুব ভালোভাবে ফলো করে যাও তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো এইবার সাজেশানে কোন কোন প্রশ্ন উত্তরগুলি রয়েছে দেখে নেওয়া যাক। একেতে রেখেছি তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে না, তৎ কথার অর্থ হলো তাহার, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার, এবং সম কথার অর্থ হলো সমান। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অপরিবর্তিতভাবে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ, বিষ্ণু, সূর্য, চন্দ্র। দুয়েতে রেখেছি অর্ধ তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে না, যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আসতে গিয়ে মধ্যবর্তী প্রাকৃত স্তরের মাধ্যমে না এসে কিঞ্চিত পরিবর্তিত ও বিকৃত রূপে বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে সেই শব্দগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্টু। তিনেতে রেখেছি তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে না, তদ্ভব কথার অর্থ হলো তাহা হইতে উদ্ভূত, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সরাসরি না এসে মধ্যবর্তী প্রাকৃত স্তরের মধ্য দিয়ে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে তাদের বলে তদ্ভব শব্দ, যেমন অষ্টাদশ থেকে অষ্টারস থেকে 18, হরিদ্রা থেকে হলিদ্রা থেকে হলুদ। আচ্ছা, চারেতে রেখেছি মৌলিক শব্দ কাকে বলে। উত্তর কী হবে না, যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেই সকল শব্দকে মৌলিক বা নিজস্ব শব্দ বলে। পাঁচেতে রেখেছি আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে না, যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে না এসে অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেই শ্রেণীর শব্দকে আগন্তুক বা কৃতঋণ শব্দ বলে। ছয়েতে রেখেছি নবসৃষ্ট শব্দ কাকে বলে না, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার সংমিশ্রণে গঠিত অথবা কোনো বিদেশি শব্দের অনুবাদকরণে উদ্ভূত। এই সকল শব্দগুলিকে নবসৃষ্ট শব্দ বলে, যেমন মিশ্র শব্দ ও অনুদিত শব্দ, এই দুই রকমের শব্দই হতে পারে। দুটি মিশ্র শব্দ ও অনুদিত শব্দের উদাহরণ, তো মিশ্র শব্দের উদাহরণ কি, হেড পণ্ডিত, কারণ ইংরেজি হেডের সঙ্গে বাংলায় পণ্ডিত, বা হাফ হাতা, বা খানা তল্লাশি, এগুলি সব মিশ্র শব্দের উদাহরণ। আর অনুদিত শব্দের উদাহরণ হচ্ছে ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে মহাবিদ্যালয়, এইগুলি। আটেতে রেখেছি কোন শব্দ কোন শব্দ ভাণ্ডার থেকে এসেছে। এই রকম কিন্তু অনেক হয়, কিন্তু সেগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন দেখো, ডাব, ঢোল, ঢেঁকি, কুলো, ঝাঁটা, ঝিঙে, মুড়ি, এগুলি সব কিন্তু দেশি শব্দ। আইন, আদালত, এগুলি কিন্তু আরবি শব্দ। আনারস, আলমারি, পেঁপে, আলকাতরা, পেয়ারা, এগুলি সব পর্তুগিজ শব্দ। চা, চিনি, কাগজ, লুচি, এগুলো সব চীনা শব্দ। ঘুগনি, লুঙ্গি, এগুলি সব কিন্তু বর্মী শব্দ। আশা করছি এই শব্দগুলোর মধ্যেই কিন্তু আসবে। বলবে কোন শব্দ থেকে এসেছে, বলে দিল আইন কী ধরনের শব্দ, বা ঢোল কী ধরনের শব্দ, এরকম বলতেও পারে। 9এর দাগে রেখেছি প্রাচীন বাংলা ভাষার সময়সীমা, নিদর্শন ও দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। দেখো, সময়সীমা হচ্ছে আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, কেউ কেউ মনে করে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই ভাষার নিদর্শন হচ্ছে চর্যাপদ। আর বৈশিষ্ট্যগুলি কী কী না, প্রাচীন বাংলা ভাষায় দুই স্বরের মধ্যবর্তী ব্যঞ্জন লোপ পায়, যেমন সকল থেকে সওয়াল, সরোবর থেকে সরোঅর। আর 2এতে রেখেছি প্রাচীন বাংলায় অধিকরণ কারকে ত বিভক্তি প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও হস্যই, এ, হি, তে প্রভৃতি বিভক্তিও আছে। 10এতে রেখেছি
মধ্য বাংলা ভাষার সময়সীমা, নিদর্শন ও দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। সময়সীমা হচ্ছে 1351 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত। নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। আর বৈশিষ্ট্য হচ্ছে হস্যইকার অনেক সময় হস্যকারে পরিণত হয়, যেমন দ্বিগুণ থেকে দুগুণ, দ্বিচারিণী থেকে দুচারিণী। আর 2 নম্বর বৈশিষ্ট্য রেখেছি এই যুগের ভাষায় অভিশ্রুতি নিদর্শনও মেলে, যেমন বানিয়া থেকে বায়না থেকে বেনে, পাতিয়া থেকে পায়তা থেকে পাত্তা বা পেতে। 11তে রেখেছি আধুনিক বাংলা ভাষার সময়সীমা ও দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। দেখো কেউ কেউ মনে করে এটা 1761 থেকে, আবার কেউ কেউ 1801 থেকে মনে করে। 1801 থেকে আজ পর্যন্ত এটা বলাই ভালো, বা বর্তমান পর্যন্ত। 1 নম্বর বৈশিষ্ট্য কী রেখেছি না এ যুগের ভাষায় ব্যঞ্জন সংহতি বা সমীভবন লক্ষ্য করা যায়, যেমন পদ্য থেকে পদ্য, পদয়ময়ে, পদ্য থেকে পদয়দয়ে, গল্প থেকে গপ্প। 2তে রেখেছি আধুনিক বাংলায় নঙর্থক অব্যয় না, নি, নাই প্রভৃতি ব্যবহার উল্লেখযোগ্য, যেমন সে খেলো না, সে না খেয়ে চলে গেল ইত্যাদি। 12তে রেখেছি বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে, বাংলা ভাষার জন্ম কোন শতাব্দীতে, না মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম খ্রিস্টীয় 10ম শতাব্দীতে। 13 দাগে রেখেছি বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি, না চর্যাপদ। 14 দাগে রেখেছি সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে দুটি পার্থক্য লেখো। 1 নম্বর পার্থক্যে রেখেছি সাধু ভাষা একান্তই লেখ্য ভাষা, আর চলিত ভাষা লেখ্য ভাষা, তবে প্রধানত মুখের ভাষা। আর 2তে রেখেছি সাধু ভাষায় ক্রিয়াপদের ও যুক্ত ক্রিয়াপদের প্রাচীন রূপ বর্তমান, যেমন আসিয়াছেন। আর চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বর্তমান, যেমন হচ্ছে এসেছেন। 15 দাগে রেখেছি উপভাষা কাকে বলে। উপভাষা কাকে বলে? আচার্য সুকুমার সেনের মতে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাঁদকে উপভাষা বলে। 16 দাগে রেখেছি লোকভাষা কাকে বলে, না বৃহত্তর জনসমাজ থেকে বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতির অনুশীলনরত গোষ্ঠীর ঐতিহ্যানুসারী ভাষা হলো লোকভাষা। 17 দাগে রেখেছি লোকভাষা ও উপভাষার মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্য কী হবে, না উপভাষা আঞ্চলিকতায় সীমাবদ্ধ হলেও লোকভাষা আঞ্চলিক সীমাকে অতিক্রম করে যায়। 2 নম্বর পার্থক্য রেখেছি উপভাষার চলমানতার সবকটি ধর্ম লোকভাষায় স্পষ্ট নয়। আর 3 নম্বরে রেখেছি উপভাষা অপেক্ষা লোকভাষা অনেক বেশি উদার ও অবাধ। 18 দাগে রেখেছি লোকনিরুক্তি কাকে বলে, না কোনো শক্ত শব্দ বা অপরিচিত শব্দ যখন লোকসাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনিসাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে লোকনিরুক্তি বলে, যেমন আরাম চেয়ার। 19 দাগে রেখেছি উপভাষা কাকে বলে, না উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন একটি বিশেষ রূপ যা একটি বিশেষ অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচলিত থাকে, যার সঙ্গে সেই আদর্শ ভাষা বা সাহিত্যিক ভাষার ধ্বনিগত ও রূপগত কিছু পার্থক্য দেখা যায়। এরপর আসি 20 দাগে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আমি সেখানে শেয়ার করে দেব। আচ্ছা, এরপর আসি 20 দাগে। না 20 দাগে রেখেছি বরেন্দ্রী উপভাষার প্রচলিত অঞ্চলসমূহ ও দুটি বৈশিষ্ট্য লেখো। প্রচলিত অঞ্চলসমূহ কী হবে, না মালদহ, দিনাজপুর, বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া ইত্যাদি। আর বৈশিষ্ট্য কী হবে, না বরেন্দ্রী উপভাষায় কেবলমাত্র শব্দের আদিতে সঘোষ মহাপ্রাণ ধ্বনি থাকে, শব্দের মধ্যে ও শেষে থাকলে সেগুলি অল্পপ্রাণ হয়ে যায়, যেমন বাঘ, বয়াকার ঘ থেকে বয়াকার গ বাঘ। 2 নম্বর বৈশিষ্ট্য রেখেছি বরেন্দ্রী উপভাষায় কর্তৃকারকের বহুবচনে গুলি, গিলা এবং অন্য কারকের বহুবচনে দের বিভক্তি দেখা যায়, যেমন বান্দর গিলা মাইয়াদের। 21 দাগে রেখেছি বঙ্গালী উপভাষার প্রচলিত অঞ্চলসমূহ ও দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর কী হবে, না প্রচলিত অঞ্চল হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা ইত্যাদি। আর বৈশিষ্ট্য হচ্ছে বঙ্গালী উপভাষাতে তালবস্য এবং দন্তেস্ব স্থানে হ উচ্চারিত হয়, যেমন শালা থেকে হালা, সকল থেকে হগল।
আর ২ নম্বর বৈশিষ্ট্য রেখেছি বঙ্গালী উপভাষায় গৌণ কর্মে রে বিভক্তি হয়, যেমন আমারে মারে কেন। ২২-এর দাগে রেখেছি রাঢ়ী উপভাষার প্রচলিত অঞ্চলসমূহ ও ২টি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর কী হবে না, প্রচলিত অঞ্চলসমূহ হচ্ছে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি। আর বৈশিষ্ট্য হচ্ছে রাঢ়ী উপভাষার প্রধান বৈশিষ্ট্য অস্থলে ও এর উচ্চারণ, যেমন অতুল থেকে অতুল, হল থেকে হলো, মত থেকে মতো ইত্যাদি। আর ২ নম্বর বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষার কর্তৃকারকের বহুবচনে গুলি, গুলো, গোলা এবং অন্যান্য কারকের বহুবচনে দের বিভক্তির প্রয়োগ হয়, যেমন ছেলেগুলি, মেয়েগুলো, আমাদের, তাদের ইত্যাদি। ২৩-এর দাগে রেখেছি সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে। ভাষাবিজ্ঞানের যে বিশেষ শাখাতে সমাজের স্তর বৈচিত্র্য অনুসারে ভাষার বৈচিত্র্য, দ্বিভাষিকতা, বহুভাষিকতা, ভাষা মিশ্রণ, বৃত্তি বা পেশা অনুযায়ী ভাষার পরিবর্তন, বয়স, লিঙ্গ, সমাজ অবস্থান এবং পরিস্থিতি প্রভৃতি অনুযায়ী আলোচনা করা হয়, ভাষাবিজ্ঞানের সেই শাখাকেই বলে সমাজ ভাষা বিজ্ঞান। এরপর আসি ২৪-এর দাগে। ২৪-এর দাগে রেখেছি সমাজ ভাষাবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার করেন কে এবং এর প্রকৃত পথিকৃৎ কে। প্রথম উত্তরটি হচ্ছে হ্যাবার শিকারি, দ্বিতীয় উত্তরটি হচ্ছে লেবব। আর ২৫-এর দাগে রেখেছি সমাজ ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন এমন কয়েকজন ভাষাবিজ্ঞানীর নাম লেখো। উত্তর হচ্ছে পবিত্র সরকার, রাজীব, হুমায়ুন। আশা রাখছি সাজেশানের এই দ্বিতীয় পর্বটি এবং প্রথম পর্ব ও শব্দার্থ পরিবর্তনের ধারা এই 3টে ভিডিও যদি তোমরা খুব ভালোভাবে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সমস্ত শর্ট প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।